আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেখতেছেন আমি একটা শসার জমিতে আমাদের শ্রদ্ধেয় আব্দুর রহিম ভাই ওনার শসার ক্ষেতে। এটা হচ্ছে একটা ক্রস শসার জমি। গাছগুলো এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। বয়স হচ্ছে আজকে 20 দিন। এই মাসের 8 তারিখে লাগানো হয়েছে। তারপরে অনেক বৃষ্টি টিষ্টি হয়েছে, আপনারা জানেন টানা বৃষ্টি হইতেছে। তারপরে গাছগুলো এত সুন্দর আছে। আমি গাছগুলো দেখাইতেছি। আগে ভাইয়ের সাথে কথা বলি, তারপর হচ্ছে গাছগুলো দেখাই। কারণ অনেক রোদ, বাইরে দাঁড় করে রাখা যাবে না। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? তাহলে শশা এখানে কত শতাংশ লাগাইছেন? 16 শতক জায়গা লাগাইছি। 16 শতাংশ। তাতে 16 শতাংশে কতগুলা গাছ ধরছে আনুমানিক? 16 শতক জায়গার মধ্যে এটা বিছে মারি গেছিল তো কিছু। হ্যাঁ, এখন কতগুলা গাছ আছে? ওনা আছে মোটামুটি 1480টা। 1480টার মতো গাছ আছে। আর উমরা আছে 200। আচ্ছা আচ্ছা। তাহলে যে গাছের যে চেহারা দেখতেছেন তাতে কেমন মনে হইতেছে? মোটামুটি সেটা কাছে চাইতে ভালোই দেখা যাচ্ছে, বাকিটা আল্লাহ জানে। এখন ফলন ভালো হইলেই ভালো, তাই না? যাক, আল্লাহ ভরসা। তো ভাই যে মাছাটা করছে, আপনাদের মাছাটা আমি দেখাইতে চাই। আসলে মানুষের যদি মাথা ভালো থাকে, মানে ব্রেন ভালো থাকে, জ্ঞান বুদ্ধি বেশি থাকে, তাদের কাজকর্ম কত সুন্দর হয়। দেখেন এই যে ভাই এত সুন্দর মাছা করছে। আমি খুব কম জমিতে যেয়ে এত সুন্দর মাছা দেখছি। ভাই অনেক সুন্দর করে মাছা করছে। তো আপনারা যারা ক্রস শসা করবেন শুধু এরকম মাছা দিলে হয় না, উপরে ফ্ল্যাট করতে হয়। বাইরে বলে গেলাম, হ্যাঁ হ্যাঁ, এখানে বাইরে বুঝাই দিয়ে গেলাম যে এইভাবে ফ্ল্যাট মাছা করতে হবে, না হলে এই মাছায় শুধু গাছ ধরবে না। তো ওই যে বাইরের গাছগুলো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। এখানে হচ্ছে আপনার পাতা মোড়ানো যে পোকা আছে, এই পোকার আক্রমণ আছে। তো আমি আস্তে আস্তে ভাই বললো যে এই পোকাটা যাবো কেমনে, এটার সমস্যা করতেছে, এই পোকা যাইতেছে না। তো বাইরে এই বিষয়ে পরামর্শ দিয়ে গেলাম যে কেমনে কি স্প্রে করতে হবে। এই যে পোকা আছে না, পোকা আছে, এরা হলো লুকায় থাকে চিপাই চাপাই। ওরে ওই সন্ধ্যা হইলে এবারে বেরোবো, তাপ কমলেই, রোদের তাপ কমলে। এই যে এই যে পোকা, এটা আছে পাতা মোড়ানো যে পোকা, এগুলা তো সব গাছে আছে। এই গাছের মতো রং যে দেখেন, এই যে এই পোকার আক্রমণ আছে। তাছাড়া গাছের অনেক অনেক সুন্দর। আর আমাদের এই লাল মাটিতে চাষ করলে আর ওই যে ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেনের অভাবজনিত যে একটা হলুদ আভা তৈরি হয় গাছের মধ্যে, এটা আসলে কোনো কিছুতে দূর করা যায় না। হ্যাঁ, এটা কিন্তু রোগ না, এটা হচ্ছে পুষ্টির অভাবজনিত লক্ষণ। তো এটার জন্য আবার যখন সার দিবেন তখন এই করে দিবেন ভাই, যে কিছুটা ম্যাগনেসিয়াম মিশিয়ে দিবেন। অতিরিক্ত বেশি দেওয়া যাবে না, তবে মাটি পরীক্ষা করে নিলে বোঝা যেত যে আসলে ম্যাগনেসিয়াম কী পরিমাণে আছে আর কী পরিমাণে দেওয়া দরকার। আবার বোনার সময় মাটি পরীক্ষা করে নেবেন। টাঙ্গাইল পাঠাইলেই সব খবর কইয়ে দেবো যে কী আছে না আছে। দেখেন এদিকে গাছগুলো আরও সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো কিছু হবে ইনশাল্লাহ, এগুলোতে রোগ বালাই কম হয়। তো যথেষ্ট সুন্দর, আশা করতেছি ভালো একটা প্রজেক্ট হবে। এখানে 18 শতাংশের মতো জায়গা, তো সাইডে কিছু ড্রেন টেন বাদ দিলে 16 শতাংশের মতো টিকবে। তো আপনারা অনেকেই জানেন যে ক্রস শসাগুলা আপনার দীর্ঘদিন বিক্রি করা যায়, 1.5 থেকে 2 মাস পর্যন্ত বিক্রি করা যায় এবং প্রতিদিন তুলতে হয়। এবং এগুলো খাইতে, দেখতে এবং দাম সবই একেবারে দেশি শসার মতো। অনেক পোকা আছে, কঞ্চি পাই লুকায় রয়েছে, থাক ডোকা ভেঙে যাবো। মোটামুটি আছে তো ভালো হয় না, আল্লাহ জানে। আল্লাহ ভরসা। খেতে আসলে যদি ফসল ভালো হয় তাহলে দেখে ভালো লাগে, মন ভরে যায়। অনেক সুন্দর হয়েছে। তো এটার মধ্যে আসলে এখন শসা এখনো ধরে নাই। হ্যাঁ, শসা ধরলে তখন হচ্ছে দেখতে ভালো লাগবে, আপনাদের দেখতে ভালো লাগবে। হ্যাঁ, তখন আবার আরেকটা ভিডিও ইনশাল্লাহ। ফসল ওঠা শুরু হোক আগে। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।